হঠাৎ করে কারো বাসায় যাওয়ার পরে তার বাসাটা যদি এলোমেলো দেখতে পান তাহলে আগেই ভেবে নিবেন না তারা হয়তো এতটাই আগোছালো এলোমেলোভাবে সব সময় থাকে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আমি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। ভালো লাগলে পাশেই থাকবেন। প্রথমে আমি একটা মাছ কেটে নিব। এই মাছটা আনা হয়েছে, দেখুন। মাছটাকে আগে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে বাকি কাজগুলো গুছিয়ে নিব। দেখুন, মাছটাকে আগে উপর থেকে একটু ভালোভাবে ধুয়ে নিয়ে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিব। মাছের আঁশ ছাড়ানোর এই মেশিনগুলো কিন্তু আপনি যে কোনো দোকানে অল্প টাকার মধ্যেই পেয়ে যাবেন। এই মেশিনটা ঘরে থাকলে খুব সহজেই কিন্তু মাছের আঁশ ছাড়িয়ে নেওয়া যায়। এবার মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে উপরে আমি একটু মাছটাকে ডলে নিব যাতে কালো অংশটা পরিষ্কার হয়ে যায়। মাছের উপরে যদি কালো অংশ থাকে তাহলে কিন্তু মাছ খেতে ভালো লাগে না, তাই আমি এই কাজটা করি। আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারেন। অনেকে আবার অনেক ধরনের পাতা আছে গাছের, সেই পাতা দিয়েও ডলে নেয়, তাতে করেও কিন্তু পরিষ্কার হয়ে যায়। এবার এই মাছটাকে আমি বটি দিয়ে কেটে নিব। সেটা শেয়ার করব না, কারণ ফেসবুকে তো ব্লাড দেখানো যায় না, আর মাছ কাটার পরে একটু হলেও কিন্তু ব্লাড বের হবে। দেখুন, কেটে ব্লাডটা ছাড়িয়ে নিয়ে আমি চলে এসেছি। এবার এই মাছগুলোকে পানি ঝরিয়ে আমি রেখে দিব, আর কিছু মাছ আমি উঠিয়ে রাখবো। এই মাছটা আমি ভালোভাবে পরিষ্কার করে তারপরে মশলা মাখিয়ে রেখে দিব, পরে ভেজে বা রান্না করে খাওয়ার জন্য। আজকে যেহেতু অনেক কাজ জমে গেছে, আমি তেমন রান্না করতে পারবো না। আর মেহমান আসার কারণে কিন্তু আমার অল্প কিছু রান্নাবান্না ফ্রিজে জমেও আছে, সেগুলো আমি গরম করে খেয়ে নিব। যদি সম্ভব হয় মাছটা রান্না করব, না হয় আমি এটা পরে রান্না করে খাবো। মাছে কিন্তু ডিমও হয়েছে, ডিমটাও আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। এই ডিমটাও আমি এখন রেখে দিব। মাছে যেন কোনো ধরনের গন্ধ না থাকে, ভালোভাবে পরিষ্কার হয়, সেজন্য আমি এখানে লেবু অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই লেবুর পরিবর্তে ভিনেগারটাও অ্যাড করতে পারেন। দেখুন, আমি লেবুটা চিপে একবারে দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে আমি একটা বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিব। সম্ভব হলে রান্না করব, না হয় এটা পরের দিন রান্না করে নিব, ডিপ ফ্রিজে রেখে দিব। পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে আমি রেখে দিচ্ছি। এরপরে জালির মধ্যে অনেক থালা বাসন হয়েছে, গতকালকে ধুয়ে রেখেছিলাম, পানি ঝরে রয়েছে, শুকিয়ে গেছে। এখন এগুলো যেটা যে জায়গায় রাখার সেটা সেই জায়গায় রেখে দিচ্ছি। এখানে আরও কিছু মুদি বাজার রয়েছে, সেগুলোও নামিয়ে নিচ্ছি। এই বাজারগুলো আনা হয়েছে, এখন যদি আমি এগুলো গুছিয়ে না রাখি তাহলে আবার এগুলি ব্যাগের মধ্যেই পড়ে থাকবে। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম কারো বাসা এলোমেলো দেখলে ভেবে নেবেন না যে ওই মানুষটা এত এলোমেলোভাবে থাকে। কেন বলেছি তাহলে শুনুন। এই যে দেখছেন, আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এগুলো যদি কোনো মানুষ এসে দেখতো এভাবে পড়ে আছে, তাহলে তারা ভেবেই নিত যে এই মানুষটা মনে হয় খুবই এলোমেলো। তাছাড়াও আমরা অনেকের বাসায় যাওয়ার পরে এলোমেলো দেখলে ভেবে নিই এরকমটা। এরকম ভাবার কিছু নেই। যদি আপনি কিছুদিন কারো বাসায় যাওয়ার পরে একইভাবে এলোমেলো দেখতে পান, তাহলে বুঝে নিবেন যে আসলে এই মানুষটা বড্ড এলোমেলো। আমি এখন এখানে কাচের যেই জিনিসগুলো নামানো হয়েছিল সেগুলো উঠিয়ে নিব। এই কাজটা শুধু মেহমান আসলে আমার করা হয় এরকম না, এই কাজটা আমার প্রায়ই করা হয়, প্রতিদিনই করা হয় বলা যায়। কারণ আমি যেহেতু রান্নার কাজ করি, রান্নার ভিডিও সুন্দর করার জন্য আমার কিন্তু এই হাঁড়ি পাতিল বলেন, প্লেট বলেন, গ্লাস বলেন, কিছু না কিছু প্রতিদিন একটা না একটা নামানো হয়, আবার ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপরে রাখা হয়। তাই এই কাজটা আমার প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে বলা যায়। যাই হোক, আমি আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আবারও নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।